কাজের প্রেক্ষাপটে যারা সিঙ্গাপুরে আছে তাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে কিনা মেরিনা বেতে ঘুরতে আসেনি। ৫৭ তলার বহুতল ৩টি বিল্ডিংয়ের সংযোগে স্থাপিত এই স্থাপনাটি দেখতে যেন আকাশের বুকে একটা উড়ন্ত জাহাজ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজ বাইরে যাব, তাই বাসা থেকে কিছুই খেয়ে বের হইনি। আর এজন্য এখন খিদের জ্বালায় প্রায় পাগল পাগল লাগছে। এজন্য চলে আসলাম টেক্কা মার্কেটে, যেটা সিঙ্গাপুরে বেশ ফেমাস অ্যামংস দি বেঙ্গলি পিপল। আর এখান থেকে খাবার খেয়েই আমরা বের হব মেরিনা বের উদ্দেশ্যে। পাবলিক হলিডে ছাড়াও টেক্কার এই জায়গাটা প্রায় সবসময় ভীষণ ক্রাউডেড থাকে, কারণ ধরতে গেলে এটাকে একটি মিনি বাংলাদেশ বলা যায়। কারণ এখানে আসলে আপনি ফিল করতে পারবেন যে লিটারেলি আপনি বাংলাদেশে আছেন। এত এত বাঙালি ভাইদেরকে দেখতে পারবেন, মনে হবে যে আপনি আসলে বাংলাদেশের কোনো একটি এলাকা বা শহরের মধ্যে আছেন। তো ভালোই লাগে। ইভেন আমারও যখন অফ ডে থাকে চেষ্টা করি যাওয়ার। সো ক্ষুধার তীব্রতা এতই ছিল যে নিজেকে নিজে লিটারেলি পাগল পাগল লাগছিল। তাই যেহেতু পাগল পাগল লাগছিল, তাই চলে আসলাম পাবনা রেস্টুরেন্টে। যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল, তাই আমরা আর ভাত খাইনি। নান রুটির সাথে মাটন নিয়েছি। এত খিদে থাকার পরেও কেন যেন ২টার বেশি নান রুটি খেতে পারিনি। জাস্ট এই ২টো রুটি খেয়েই পেট ভরে গিয়েছিল। অবশেষে পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাটি বাস্তবায়নের মাধ্যমে আমরা আবারও ছুটে চললাম মেরিনা বের উদ্দেশ্যে। Doors are closing. Next station, Marina Bay. Change at the next station for the Circle Line or Thompson East Coast Line. Change at this station for the Circle Line or Thompson East Coast Line. Marina Bay. Please mind the platform gap. চলে আসলাম মেরিনা বে এমআরটিতে। এমআরটি থেকে বের হয়েই হাঁটা ধরলাম। ওই তো দেখা যাচ্ছে সিঙ্গাপুরের আইকনিক ল্যান্ডমার্ক দ্য মেরিনা বে স্যান্ডস হোটেল। বাট একটা জিনিস নোটিস করলাম যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আকাশটা একদম মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যে এই বুঝি বৃষ্টি নামলো একটা ভাব। বাট এনিওয়ে, we are loving the weather and we're going to explore around. Today our plan was to visit the gigantic garden by the bay, but now I think we cannot do that due to this gloomy weather. And here we go guys, it has started raining. So now we got to find a place as soon as possible, otherwise we're going to get wet even before we reach to our home. We thought that অল্প বৃষ্টি হচ্ছে, but within a second it started like heavily rain. So খুব তাড়াহুড়ো করে ছুটছিলাম কোনো শেল্টারে যাতে ভিজে না যাই। Coincidentally I was wearing hoodie that day, which saved me from getting wet. Even though we were stuck at that place for a while, but একটুর জন্য খারাপ লাগছিল না, কারণ আশপাশের চিত্রগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। একে তো বৃষ্টি, তার উপরে সিঙ্গাপুরের জাঁকজমকপূর্ণ চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। You know, that's why they say Singapore is a country of dream and lights, where you can see so many stunning things around. আর অবশেষে যখন বৃষ্টি কিছুটা কমেছিল তখন আমরা বের হলাম শেল্টার থেকে। আর উদ্দেশ্য হলো মেরিনা বের অপোজিট পাশে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড মেরিনা বেকে নিয়ে ছবি তোলার, কারণ এই প্ল্যান করেই এসেছিলাম। বাট বৃষ্টির কারণে অনেকক্ষণ আমরা ওইখানে ওয়েট করেছি, যার কারণে হাতে সময় খুবই কম। But still I want to get pictured myself in front of the Marina Bay Sands as my background, because I have seen so many people taking their pictures
in front of the Marina Bay Sands. This was in my bucket list for a long time, and if you're staying in Singapore, then you should have at least one picture in front of this iconic landmark of Singapore. Even though it was drizzling out there, but still you can see a bunch of people and all of them are busy taking their pictures, and I'm here to do the same. So now I have asked my friend to click some pictures before it starts raining again. And I'm not gonna lie, the rain made the scenario around the Marina Bay even more beautiful and dramatic than usual normal days. You can see how dramatic and beautiful, straight out of a movie. So stunning. Even though I was not feeling yet to leave the place, but it was lightning and supposed to be raining again, so that's why we had to leave the place. And on your way to MRT at Marina Bay, you can see this glass-fitted walkway where every passerby were clicking their picture and videos. So we did too. We did take our video and picture in front of this gigantic mirror. At first যদিও কিছুটা awkward লাগছিল যে মানুষ কি না কি ভাববে, বাট দেখলাম যে আশেপাশে প্রায় সবাই ঠিক এরকমভাবেই ছবি তুলছে, কেউ ভিডিও করছে. Then I did take this fun opportunity to take this video, even though I was quite shy, but yeah, it turned out to be good. Perfect. As of now, we did enough of videography, so we are now heading towards the MRT because that was almost 10 p.m. at that time, and we have to get back to our home as soon as possible because we are too tired after the whole day traveling. So let's get out of here and we have to get the train. শেষমেশ কিছুক্ষণ ভিডিওগ্রাফি শেষ করে বের হলাম বাইরে এমআরটির উদ্দেশ্যে. এখানে এসে দেখি এখনও সেই অবস্থা, টিপ টিপ বৃষ্টি পড়ছে আর চারিদিকে দেখি মানুষ সবাই যার যার গন্তব্যের জন্য বের হয়েছে. ছাতা না থাকার কারণে প্রায় অনেকটা ভিজেই এমআরটিতে চলে আসলাম. Since today is Sunday, that's why the MRT is quite crowded. As you can see, all the seats were almost full, and that's okay. We will get to be seated in the upcoming stations when the crowd will get lesser. সিঙ্গাপুরের ট্রান্সপোর্টেশন সিস্টেম এতটাই স্মুথ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পুরো সিঙ্গাপুর ঘুরে দেখতে পারবেন, তাও আবার কয়েক ঘন্টার মধ্যেই. এমআরটি থেকে বাইরে বেরিয়েই দেখি চারদিক একদম শুকনো, এদিকে বৃষ্টি একদমই হয়নি, আর এজন্য এখানকার ওয়েদারটা অনেকটাই গরম অনুভূত হচ্ছিল. এবার এখান থেকে বাসায় যাওয়ার পালা, আর বাসায় যাওয়ার জন্য প্রয়োজন ট্যাক্সি. তাই ট্যাক্সিওয়ালা আঙ্কেলকে কল দিতেই সে বলল 10 মিনিটের মধ্যে আমাদেরকে এখান থেকে পিক আপ করবে. ওই তো আঙ্কেল চলে এসেছে. সিঙ্গাপুরিয়ান ট্যাক্সি চালক এই আঙ্কেলকে দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন. সো লেটস হপ ইনটু দ্য ট্যাক্সি টু ফাইন্ড আউট যে কী কারণে বললাম আপনারা দেখলে অবাক হবেন. পার্কিং লটে বেশ কিছু ট্রাফিক থাকায় আঙ্কেল হাত দিয়ে ইশারা করছিল আমরা যেন হেঁটে গিয়ে ট্যাক্সিতে উঠি. একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কী জন্য বলেছিলাম যে আপনারা অবাক হবেন আঙ্কেলকে দেখে. আঙ্কেলের বয়সটা দেখেছেন? আঙ্কেলকে তার বয়স জিজ্ঞেস করতে সে বলেছিল 80+. এই বয়সে এসেও যে তীব্রতার সহিত সে গাড়ি চালাচ্ছে, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ অফ হিম. অ্যান্ড ইটস টাইম ফর মি টু র্যাপ আপ দ্য ভিডিও. দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন. ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করুন. টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম.